তৈরি করে বিশ্বকর্মাকে স্মরণ করেছেন, বলেছিলেন বিশ্বকর্মা তুমি দুটি স্বর্ণ বীণা তুমি তৈরি করে দাও। কিন্তু বীণা তৈরি করা শেষ হয়েছে, কিন্তু একটি জিনিস বাকি রয়েছিল। সেই জিনিসটা কি? যে বীণার তার রয়েছিল বাকি। তখন সময় আমার বিশ্বকর্মা বলেছিলেন মুনিকে, বাল্মীকি মুনিকে, যে মুনি বল, আমি কিন্তু তুমি যেভাবে বলেছো আমি বীণা তৈরি করেছি, কিন্তু এখন আমি বীণার তার কোথায় পাবো? তখন আমার বাল্মীকি মুনি বলেছিলেন তার আছে আমার কাছে। বলছে কিভাবে? যখন আমার রাবণ মা সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিল, তখন কিন্তু রাবণ আমার মা সীতার কেশের মধ্যে ধরেছিল। সেই কেশ থেকে 3 কাঁচা আমার সেই কেশ নিচে পড়ে রয়েছিল। আর সেই নিচের কেশ পেয়ে আমার বাল্মীকি মুনি একটা কটরার ভিতরে আবদ্ধ করে রেখেছিলেন। সেই কটরার ভিতরে আবদ্ধ করে রেখেছিলেন। তখন সময় বলেছিলেন নাও তুমি সেই কেশ দিয়ে তুমি বীণার তার তৈরি করো। কিন্তু বীণার তার তৈরি কোথায় থেকে হয়েছিল? আমার মা সীতার কেশ থেকে কিন্তু তার তৈরি হয়েছিল। রাবণের কিন্তু 10,000 বছর আয়ু ছিল, রাবণ কিন্তু 9,000 বছরে শেষ। কেননা মা সীতার যে কেশে ধরেছিল, যে কেশগুলো পড়েছিল, সেই 10,000 কেশ কিন্তু তার পরিণাম হয়ে গিয়েছিল। তাই রাবণ 9,000 বছরের শেষ, কিন্তু আয়ু ছিল তার 10 বছর। কিন্তু মায়েদের কেশ কিন্তু অনেক মূল্যবান, তাই মা সীতার কেশ দিয়ে কিন্তু সেই বীণার তার তৈরি করা হয়েছিল। যখন বীণা সম্পূর্ণভাবে তৈরি করলেন, তখন লবের হাতে একখানা বীণা, আমার কুশের হাতে একখানা বীণা দিয়েছিলেন। বলেছেন ভাই তাহলে এবার আমরা রামের গুণগান করতে করতে আমরা অযোধ্যা ভুবনের দিকে রওনা দেব। তাই আজ আমার বাল্মীকি মুনি কি করছেন? রামের নাম ধরে তারা সেই বীণা বাজিয়ে বাজিয়ে অযোধ্যার ভুবনের দিকে যাচ্ছেন। তোরা জয় দে রে, তোরা জয় দে রে।